কিউআর কোড যাতে জালিয়াতি না হয় সেই ক্ষেত্রে ভবিষ্যতে একটা ডিজিটাল সিগনেচার যাতে যুক্ত করা যায় সে ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারি আইসিটি থেকে। তো এটাকে পিকেআই বা ডিজিটাল সিগনেচার বলে। যদি ওই ডিজিটাল সিগনেচারের আর কিউআর কোডটাকে আমরা এক করতে পারি তাহলে এটা আরো সুরক্ষিত হবে। সবশেষে আমি বলতে চাই, উদ্যোগটা অসামান্য উদ্যোগ। এসব উদ্যোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সত্যিকার ডিজিটালাইজেশনের পথে এগিয়ে যাচ্ছি। এই বিষয়গুলো সব মন্ত্রণালয়ে, সব জেলায়, বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। সেটা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা অনেকগুলো আইন নিয়ে কাজ করছি, যেমন সাইবার সুরক্ষা আইন, তারপরে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ব্যক্তিগত উপাত্ত ব্যবস্থাপনা আইন। এই তিনটা আইন ক্যাবিনেটে পাস হয়েছে, একটা গ্যাজেট হয়েছে, দুটো গ্যাজেট হওয়ার অপেক্ষায়। এই আইনগুলোর জন্য আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং এই সহযোগিতার জন্য আমি সত্যি কৃতজ্ঞ আমাদের মাননীয় আইন উপদেষ্টার প্রতি। উনি এবং ওনার টিম আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছেন। এই আইনগুলোর মাধ্যমে যে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের যে তথ্য আদান প্রদান, এটা অনেক সহজ হবে এবং সুশৃঙ্খল হবে এবং একই সাথে আমরা আমাদের তথ্যগুলোকে, ব্যক্তিগত তথ্যগুলোকে, গোপনীয় তথ্যগুলোকে সুরক্ষা দিতে পারবো। তো এটা এই জন্য বললাম যে এই ইন্টারঅপারেবিলিটি যেটা আইন মন্ত্রণালয় আমাদেরকে সহযোগিতা করছে, এই ইন্টারঅপারেবিলিটি যদি আরো এগিয়ে যায় তাহলে আমরা একটা পর্যায়ে এই জামিন ব্যবস্থার সাথে আদালতের অন্যান্য স্তর, মামলার তদন্ত, পুলিশি এবং থানা থেকে শুরু করে জামিন পর্যন্ত, থানা থেকে শুরু করে জেল পর্যন্ত একটা মামলার যে শত শত স্তর থাকতে পারে, ডজন ডজন স্তর থাকতে পারে, আমরা সবগুলোকে একটা ডিজিটাল ম্যানেজমেন্টের আওতায় নিয়ে আসবো।